এই আমার এই আব্দুল সামাদ ভাই কিংবা এই হুজুর যে জুব্বা গায়ে দিচ্ছে, ওই গায়ের রেফার খুলে জুব্বা যদি উল্টা করে গায়ের দিয়ে বাড়ির থেকে আসে, প্রত্যেকটা লোক ওনার দিক থেকে দেখবে, যে হুজুরক দেখবে না এই হুজুরটা যাচ্ছে জুব্বা উল্টো করেছে গা, তখন কেউ কেউ মন্তব্য করবি ওনার মধ্যে স্ত্রী মারা গেছে, কারণ বাড়ির থেকে যেহেতু উল্টো করে গাছ দিচ্ছে, তাহলে ওনার শুধরে দেওয়ার মতো কেউ কথা কোন না। এখন আপনার ওই যখন উল্টো করে গায়ে দিবি তখন দেখবেন সাইডের দুই পকেট বাহিরে যাচ্ছে আর বামের পকেট গেছে ডানি, কি কথা ঠিক কিনা? আচ্ছা কন্ত আমি যদি ওনাকে বলি কি, আপনারা বলেন হুজুর আপনার জামা উল্টো হচ্ছে, সিধা করেন, উনি কি রাগ করে আপনার বিরুদ্ধে মামলা দেবে? তুমি কে বলার? আমি উল্টো করি সিধা করি যা করি করি, তোমার বলা লাগবে কথা কোন টাকা? তাহলে জামা যদি উল্টো সুদিরা দেওয়া হয়, উনি আমাকে জন্য দোয়া করবেন, আল্লাহ এই লোকগুলোর চোখের জ্যোতি আরো বাড়িয়ে দাও। তাহলে জামা উল্টো হলে আপনি সুদিরে দিলে আপনার জন্য দোয়া করলো, আর দেশ যখন চলিচ্ছে উল্টো পথে ওটা সুদিরে দেবের গেলি করছে মামলা দে। এই ইমাম যদি মাগরিবের 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন লাগে, পেছনের যত মুক্তাদি আছে এক বাক্যে বলবি আল্লাহু আকবার সুবহানাল্লাহ, তখন ইমাম বুঝে পাবি নামাজ ভুল হচ্ছে, 2 রাকাত হচ্ছে, আবার উঠবি লাভ দি। তাহলে ইমামের নামাজ যদি মাগরিবের ভুল হয়, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে উনি টনক লুনে যায়, আমার নামাজ ভুল হচ্ছে, আবার ওঠে। কি সরকার যদি ভুল করে, আপনার এই দেশের মোটমাট যদি আল্লাহ আকবার আল্লাহর কাছে ইল্লেন, উনি বুঝবি কিছু? নামাজের উলে লেজে উঠি দিলে হবে না, নামাজের এক উলে আবার সরকারের আর এক উলে, সরকারের উলে হাত দিয়ে আর নামাজের উলে মুখ দিয়ে, কথা কর আবার কথা কর।